আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা কাটিং নিয়ে আসলাম। কাটিংটা হচ্ছে ইন্ডিয়ান মডেলের কুচি প্লাস গোল জামা, একেবারেই নতুন মডেল, আকর্ষণীয় ডিজাইন। এটা সব বয়সী মেয়েদের জন্য, মহিলাদের জন্য একেবারেই নতুনভাবে আমি এই ভিডিওতে দেখাই দিব কিভাবে কাটিং করবেন এবং কিভাবে সেলাই করবেন, একেবারে সোজা পদ্ধতিতে এবং খুব সহজভাবে আমি বলে দেব। এটা খুব ডিজাইনটা এবং কাটিংটা দেখা যাক। তাহলে আমি যে মাপে কাটিং করব, আমি যার জন্য কাটিংটা করব, যে মাপে, সে মাপটা আমি প্রথমে বলে নিই। সে মাপটা হচ্ছে ঝুল হচ্ছে 45, লম্বাটা হবে 45, আর বডি হচ্ছে 37, বডি 37, হাতা লম্বাটা হবে 3/4 হাতা, হাতা লম্বাটা হবে 17 এবং হাতার মুখ হবে 5.25, আর কোমর হবে 32, কোমর হবে 32। তাহলে এই মাপে, আমি মাপটা আবার বলছি, মাপটা হচ্ছে ঝুল 45, বডি 37, হাতা 17, হাতার মুখ হচ্ছে 5.25 এবং কোমর 32। তো এই মাপে কাপড় কতটুকু লাগবে? এই মাপে কাপড় দুই প্রকার লাগবে, এক কালার কাপড় এবং প্রিন্ট কাপড়। এক কালার কাপড় এবং প্রিন্ট কাপড়, 2 কালার কাপড় লাগবে। তাহলে এখানে 2 কালার দোহাতাপানা এক কালার কাপড়টা আছে, দোহাতাপানা এক কালার কাপড়টা আছে, সে 3.5 গজ। আমি যে মাপটা বললাম এই মাপে কাপড় লাগবে 3.5 গজ। এটা ভয়েল কাপড় দোহাতাপানা। এবং এটা প্রিন্ট কাপড়, এটা আছে মাত্র 1.25 গজ, 1 গজ 4 গিরা, 1.25 গজ এটা আছে। তাইলে এটা হচ্ছে, সেহেতু আমাদেরকে প্রথমে করা লাগবে কি, কাপড়টা এইভাবে মেলতে হবে। কাপড়টা মেলার পরে এই যে কাপড়টা এইখানে প্রথম থেকে আপনারা 2 ভাঁজ পাবেন। এটা একটা টেক্সটাইল থেকে এটা 2 ভাঁজ থাকে। সাধারণত এক কালার কাপড়গুলো এরকম 2 ভাঁজ করা থাকে। তাহলে আমি এই 2 ভাঁজটার মধ্যে এই যে এইটা একটা ভাঁজ আছে, তাহলে আমি এই আরেকটা ভাঁজ, এই 2 পার্ট কাপড়ের 2টা প্রান্ত আমি একসাথে করে নিলাম। এই যে একসাথে করে নিলাম। তাহলে আমার এখানে কি হইলো, পার্ট হইলো কয়টা, ভাঁজ হলো 2টা, পার্ট হলো 1টা 2টা 3টা 4টা। তা আমি যে পাশে দাঁড়িয়েছি এটা কিন্তু বন্ধ পাট, আর এই পাশে হচ্ছে খোলা পাট। তাহলে আমাদেরকে প্রথমে কি করা লাগবে, তাহলে আমাকে এই 1/2 ইঞ্চি থেকে আমাকে 45, আমি নিচের 1/2 ইঞ্চি সেলাই মার্জিন বাদ দেওয়ার পরে এখানে নিচে হচ্ছে 45 আমি একটা মার্ক করলাম। তারপরে এখানেও 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আমি আরেকটা মার্ক দিলাম। এখন আমাকে কি করা লাগবে, আমি এটা হচ্ছে পুটের একটা মার্ক দিয়ে নিলাম। এটা হচ্ছে পুট, এই পর্যন্ত লম্বা হচ্ছে 45। তাহলে যেহেতু গোল জামা, সেহেতু আমাকে এখানে কি করা লাগবে, এই পাশে আমি নেব হচ্ছে 7, এই পাশে আমি নেব 7। এই 7-এর এখানে আমি একটা মার্জিন দিলাম 7। তাহলে এটা হচ্ছে আমার মহড়ার মার্ক। তাহলে আমি এই মার্কের উপর দিয়ে আমি একটা মার্জিন দিয়ে নিলাম। এই যে এই বরাবর একটা মার্ক দিয়ে নিলাম। তাইলে আমার প্রথমে একটা, তারপরে 2টা। তাহলে আমার মার্জিন হলো কটা, 2টা। আমার 2টা মার্জিন হলো। এই প্রথম মার্জিন থেকে আমাকে এইখানে হচ্ছে 16 ইঞ্চি নিচে, 16 ইঞ্চি নিচে আমি একটা মার্ক করলাম। তারপরে আমি একটা মার্জিন দেব। এই যে এখান থেকে 16 ইঞ্চি নিচে, 16 ইঞ্চি নিচে আমি একটা মার্ক দিলাম। তাহলে এটা আমার প্রথম বডি হচ্ছে 37। তাহলে আমি 37কে 3-4 ভাগ করলে 9.5, এই যে 9.5, তাহলে আমি 9.5 দিলাম। এখানে কমপক্ষে আমি 1.5 ইঞ্চি বাড়তি নেব হচ্ছে সেলাই মার্জিনের জন্য, 1.5 ইঞ্চি। কোমর কত ছিল, কোমর হচ্ছে 32, 32কে 4 দ্বারা ভাগ করলে পরে 4-8 32, 8, এই যে 8। এখানেও আমি 1.5 ইঞ্চি নিব সেলাইয়ের বাড়তির জন্য। তাহলে আমার আপাতত
এই যে আমার কাটিংয়ের ফর্মাটা আপাতত হয়ে গেল। এটা হচ্ছে মহড়া। আর সেহেতু আমাকে জয়েন্ট দিতে হবে। জয়েন্ট আমি কিভাবে দেব? এই যে দেখেন, এখান থেকে এটা এই পর্যন্ত, এটা গেল জয়েনের জন্য, এটা গেল জয়েনের জন্য। তাহলে আমি এই মাপে কাটিংটা করে নিই। আমার বডির কাটিংটা হয়ে গেল। বডির কাটিংটা হয়ে গেল, এই যে এখানে এই অবস্থায় কিন্তু রাখা যাবে না। এটা কি করা লাগবে? যেহেতু গোল জামা, নিচটি একেবারেই সুন্দর গাউনের মতো গোল হবে, তাহলে আমাকে কি করা লাগবে? আমাকে এইখানে ধরা লাগবে, এই কর্নারে, এই কর্নার ধরে একটা এই মাঝামাঝি একটা ভাঁজ দিতে হবে। এখন মাঝামাঝি একটা ভাঁজ দিলে পরে, এই যে আমি যে ভাঁজটা দিলাম, এই মাঝামাঝি ভাঁজটা দিলে পরে হবে কি, এখানে যে বাড়তি অংশটা, এই কতটুকু কাটা লাগবে, এটা বাইর হয়ে আসবে। এই যে এই বাড়তি অংশটা, এটা বাইর হয়ে গেল। তাহলে আমি তাহলে আমার কর্নারটা অ্যাকুরেট হয়ে গেল। এখন আমি এইখান থেকে, এই যে এখান থেকে আমি এই জয়েন্টটা আমি কেটে নেব। তাহলে আমার পূর্ণাঙ্গ ঘেরটা এসে গেল। 5.5 ইঞ্চি, এখান থেকে 5.5 ইঞ্চি একটা মার্ক দেওয়া লাগবে। এখানেও একটা 5.5 ইঞ্চি মার্ক, এবং এই নিচেও একটা 5.5 ইঞ্চি মার্ক। এখান থেকে এভাবে ধরতে হবে। ধরার পরে এই ধরার পরে আমার এটা করা লাগবে কি, এটা আমাকে আলাদা করে নেওয়া লাগবে, কেটে নেওয়া লাগবে, পুরোটাই আলাদা করে নেওয়া লাগবে। তাহলে আমার ইয়েটা আলাদা হয়ে গেল। আমি আলাদা করে নিয়ে নিলাম। এখন আমাকে করা লাগবে কি, নিচ থেকে ধরে এখান থেকে ধরে এই সেলাই মার্জিন যে 1/2 ইঞ্চি বাদ দেওয়া আছে, এখান থেকে 1/2 ইঞ্চি বাদ দেওয়ার পরে এখানে আমাকে 28 ইঞ্চি নিচে, 28 ইঞ্চি নিচে আমাকে একটা এইভাবে একটা মার্ক করা লাগবে, 28 ইঞ্চি নিচে। তাহলে 28 ইঞ্চি নিচে আমি একটা মার্ক দিয়ে নিলাম। তাহলে হাতা এটা আগে থেকে 2 ভাঁজ আছে, এই যে 2 ভাঁজ আমি হাতার জন্যে সম্পূর্ণ পুরোপুরিভাবে আমি ভাঁজটা দিয়ে নিলাম। ভাঁজটা দেওয়ার পরে এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন বাদ, এবং লম্বাটা কত ছিল? 17। এখানে 17 এবং এখানেও 1/2 ইঞ্চি বাদ, মোট হচ্ছে টোটালে এখানে আছে 18 ইঞ্চি। টোটালে হচ্ছে 18 ইঞ্চি। এখন 18 ইঞ্চি, তাহলে আমাকে হাতার মুখ ছিল কত? 5.25। ওই যে আমি প্রথমে বললাম যে 5.25, সেই 5.25 আমি একটা মার্ক দিলাম। তারপরে হচ্ছে এখানে 1 ইঞ্চি বাড়তি, 1 ইঞ্চি বাড়তি। এখান থেকে আমাকে 8 ইঞ্চি, এটা হলো 8 ইঞ্চি। তাহলে এখান থেকে আমাকে
4 ইঞ্চি নিচে আমি একটা, এই যে এই মার্জিন থেকে 4 ইঞ্চি নিচে আমি একটা পুরো আমি একটা মার্জিন দিয়ে নিলাম। আমি একটা মার্জিন দিলাম, দেওয়ার পরে এটা হবে এই যে, তাহলে আমি এটা করে দেখাই। 4 ইঞ্চি নিচে আমার হাতা কাটিংটা হয়ে গেল। এখন প্রিন্ট কাপড়টা, এটা প্রিন্ট কাপড়টা সাধারণত 2 ইঞ্চি কাপড় পানাটা বেশি থাকে, তাহলে আমাকে এই পানাটা সম্পূর্ণটাই নেওয়া লাগবে। সম্পূর্ণ নেওয়ার পরে আমি এই 4 ভাঁজ করে নিলাম, এখান থেকে 4 ভাঁজ করে নিলাম। তাহলে আমার এটা কত ছিল, আমার টোটালে 28.5 ইঞ্চি। এখান থেকে এই ফাড়া 28.5 ইঞ্চি। তাহলে এটা হচ্ছে 28.5। তাহলে 28.5 আমি 28.5 আমি একটা মার্ক দিলাম, এই যে 28.5, এবং শিলের জন্য 1 ইঞ্চি বাড়তি 29.5 আমি একটা মার্ক দিলাম। মার্ক দেওয়ার পরে আমি 29.5 মাপে 29.5 মাপে কাপড়টা হলো 28.5 এবং 1 ইঞ্চি হচ্ছে মার্জিনের জন্য, তাহলে 29.5 মাপে আমি সম্পূর্ণ কাপড়টা কাটিয়ে নিলাম। সম্পূর্ণ কাপড়টা কাটিয়ে নেওয়ার পরে এখানে একটা চিহ্ন হবে, টাক চিহ্ন। এটা হবে মিডিল, এবং এটা হবে হচ্ছে কুচি। এটা এভাবে হবে, এটা ঠিক এভাবে হবে, কুচি হবে। কুচি হয়ে এখানে এই কুচিটা এইভাবে গোল জামার মধ্যে এই কুচিটা যোগ হবে। তাহলে আমার বডি কাটিংটা হয়ে গেল। এখন হাতা তো আমি আগে কাটিং করে নিয়েছি, কিন্তু হাতার এখানে কপ হবে। এখানে আমি 3 ইঞ্চি পরিমাণে একটা মার্জিন দিয়ে নিচ্ছি, এই যে 3 ইঞ্চি একটা মার্ক দিয়ে নিলাম। এখানে শার্ট, এটাকে বলেছে শার্ট কপ। তাহলে আমি কত নিলাম, 3 ইঞ্চি। তাহলে আমাকে এখানে নেওয়া লাগবে হচ্ছে 3.5 ইঞ্চি। এই যে 3.5 ইঞ্চি পরিমাণ আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য 3.5 ইঞ্চি পরিমাণ আমি কাপড়টা কেটে নিলাম। এখানে হবে হচ্ছে কপ, এখানে হচ্ছে হবে কপ, এবং দেড় ইঞ্চি চওড়া এবং 3.5 ইঞ্চি লং আমি কাপড়টা কেটে নিলাম। এটা হবে, এখানে লুপ হবে, এখানে বোতাম সিস্টেম হবে। তো আসুন তাহলে সেলাইটা দেখা যাক এখন। তাহলে আমাকে প্রথমে কি করা লাগবে সেলাইয়ের জন্য, এটা একটা কালো পাইপিং, কালো কাপড় নিছি আমি 2 ইঞ্চি চওড়া করে লম্বা করে নিছি পাইপিংয়ের জন্য। আমি কিন্তু গলা আগেই কেটে নিছি, বানিয়ে নিছি গলা, পিছনে চেন দিছি, এই যে চেন সিস্টেম, পিছনে চেন। ভিডিও প্লে করার আগে আমি গলাটা বানিয়ে নিছি। পিছনে চেন, চেনটা আমি এইভাবে লাগাইছি, লং চেন, এবং সাইডে যে জয়েন্টটা ছিল আমি জয়েন্টটা ঠিক এইভাবে দিছি। আমি জয়েন্টটাও সেলাই করে নিছি। তারপরে সামনের গলাটা পান ভি, আমি সামনের গলাটা পান ভি করে সেলাই করে নিছি।
এখন আমি পাইপিংটা লাগাবো, ঠিক এই যে এইভাবে পাইপিংটা হবে। এই যে আমার পাইপিংটা এরকমই হয়, বোতাম সিস্টেম হবে। তো এখন আমাকে পাইপিংটা লাগাবো। আমি সেলাইটা দিচ্ছি, সেলাইটা দেওয়ার পর ডলা দেওয়া লাগবে, ডলা দিয়ে পরে সরু পাইপিং দেওয়া লাগবে। বাড়তি কাপড়টা ভিতর পাশে, বাড়তি কাপড়টা যে ভিতর পাশে এইভাবে দিয়ে চিকন করে পাইপিংটা সেলাই দিতে হবে। সেলাইটা যেন একদম পাইপিংয়ের গোট দিয়ে যায়, যেন কালো কাপড়ের উপরে যেন সেলাইটা না ওঠে। তা আমার এক সাইডে পাইপিংটা দেওয়া হয়ে গেল। আমি এই যে দ্বিতীয় সাইডটা, এই যে ফ্রন্ট পার্টের যে সামনে দুই পার্ট ছিল, মাঝামাঝি আমি কেটে নিয়েছিলাম, মাঝামাঝি বলতে কি এক সাইডে যে কেটে নিয়েছিলাম, সে আমার দ্বিতীয় পাইপিংটা আমি এইভাবে প্রথম পাইপিংয়ের মতো একই পদ্ধতিতে আমি পাইপিংটা লাগাই নিচ্ছি। আমার পাইপিংটা হয়ে গেল। এখন আমাকে সেই প্রিন্ট কাপড়টা কুচি, এই যে এই কুচিটা আমাকে সেলাই করা লাগবে। তাহলে কি করা লাগবে, কাপড়টা দুই ভাঁজ, এই যে দুই ভাঁজ মাঝামাঝি ধরতে হবে, মাঝামাঝি ধরে করে সরু করে এক পয়েন্ট বাদ দিয়ে একেবারে লম্বালম্বিভাবে একটা সেলাই দেওয়া লাগবে। লম্বালম্বিভাবে সেলাই দিতেই থাকা লাগবে। সেলাইটা যেন আঁকা বাঁকা না হয়, একই এক সোজা হইতে হবে সেলাইটা, কারণ এটা কুচি হবে। এখানে 2 ইঞ্চি বাদ দিয়া, ওই 2 ইঞ্চি বাদ দিয়া ঠিক এইভাবে ধরতে হবে। ধরার পরে আবার ঠিক একইভাবে সেলাই, ঠিক একইভাবে সেলাই। সেলাইটা সম্পূর্ণ কাপড়টা সেলাই দেওয়া লাগবে। ওই 2 ইঞ্চি বাদ দিয়ে 2 ইঞ্চি পর পর ওই সেলাইটা দেওয়াই লাগবে, যতক্ষণ পর্যন্ত কাপড়টা শেষ না হয়। কারণ এখানে কুচি হবে। আমি প্রায় এক সাইড সম্পূর্ণটা দিলাম, এবং এটা উল্টিয়ে অর্ধেক সাইডটা ওই যে এখান থেকে শুরু করা লাগবে, বাকিটা এভাবে দেওয়া লাগবে। তারপর এখন আমাকে কুচিটা জয়েন দিতে হবে। কুচিটা আমি কুচিটা এইভাবে সমান করে নিছি। কিভাবে সমান করছি, ইস্তারি দিয়ে ভাঁজ দিয়ে নিছি। আগে কুচিটা ইস্তারি দিয়ে ভাঁজ দিছি কীভাবে, কুচিটা সেলাই করার পর কিন্তু কুচিটা এরকম ছিল। তারপরে আমি একটা একটা করে এইভাবে ধরছি, এইভাবে ধরে এক জায়গায় করছি। এক জায়গায় করার পরে দুই মাথা ঠিক একইভাবে, ঠিক এই পাশেও এইভাবে একসাথে জয়েন দেওয়ার পরে তারপরে ইস্তারি দিয়ে আমি সুন্দর করে ইস্তারি বসাই নিছি। বসাই নেওয়ার পরে এই মাথাটা আমি এইভাবে সেলাই দিয়ে নিছি মাঝামাঝিভাবে। সেলাই দেওয়ার পরে আমি এখন কুচিটা, আমি যে 28 ইঞ্চি মার্জিন যে দিছিলাম, ওই 28 ইঞ্চি মার্জিন থেকে আমি এই এই কুচিটা আমি এখন লাগাই নেব। বরাবর সেলাই দিতে হবে কুচিটার সাইডে। আমার এক পাশে কুচির টা লাগানো শেষ হইল। আমি এখন দ্বিতীয় পাশে কুচিটা, দ্বিতীয় পাটটা আমি লাগাবো। দ্বিতীয় পাট লাগানোর আগে উপর থেকে মাপ দিতে হবে। ঠিক এইভাবে অ্যাকুরেট মাপে দেওয়ার পর একটা চিহ্ন দেওয়া লাগবে, যেন কম বেশি না হয়।
দ্বিতীয় পাট লাগানোর আগে এখানে একটা বান দিয়ে নিতে হবে। বান দেওয়ার পর তারপরে ঠিক একই পদ্ধতিতে এ পাশেও বরাবর ঠিক একই পদ্ধতিতে বরাবর সেলাই দিতে হবে। আমার কুচিটা লাগানো হয়ে গেল। এখন আমাকে উপরের পাটটা জয়েন দিতে হবে। নিচে এক খণ্ড কাপড় দিয়া ওই পাইপিনের যে দিক দিয়ে সেলাই গেছিলো ঠিক এই একইভাবে এটা আটকানোর পরে তারপরে ঠিক এই পদ্ধতিতে একটু ঘুরিয়ে নেওয়া লাগবে। এখন এই যে এভাবে ঘুরিয়ে নেওয়ার পরে দুইটা পাইপিন একসাথে জোড়াভাবে বসানোর পরে এখানে আটকাই দিলাম। আটকাই দেওয়ার পরে ঠিক আবার ঘুরাই নিলাম। ঘুরিয়ে নিয়ে এখন সম্পূর্ণটা জয়েন দিয়ে নেব। দুইটা পাইপিন কালো রঙের দুইটা পাইপিন একদম পাশাপাশি বসে থাকবে। মোটামুটি আমার ফ্রন্ট পার্টের সেলাইটা হয়ে গেল। এখন আমি ব্যাক পার্ট জয়েন দেব। এখন আমি এই ফ্রন্ট পার্টের সাথে আমি ব্যাক পার্ট জয়েন দেব। আমি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট কীভাবে জয়েন্টটা দিচ্ছি, কারণ পিছনের গলা এবং সামনের গলা দুইটাইতে বক্রম দেওয়া আছে। দেখেন কীভাবে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। আবার আমাকে সেলাই ধরতে হবে। এবার আর আগের মতো নয়, এবার এই গলাটা ভাঁজ দিয়ে নেওয়া লাগবে এখানে। এই যে তাইলে গলাটা উল্টানোর পরে একদম গলাটা পাকা হবে। এই যে আমি গলাটা উল্টে নিলাম। এখন গলাটা সম্পূর্ণটাই গলাটা পাকা হয়ে গেল। এই যে গলাটা পাকা হইলে এখন পিছে ব্যাক পার্টের গলাটা আটকে নেওয়া লাগবে। আমার ব্যাক পার্টের গলাটা লাগানো হয়ে গেল। এখন আমাকে বডি মাপ অনুযায়ী সেলাই দিতে হবে। আমার গলা লাগানো হয়ে গেল। এখন আমি মাপ কত ছিল, বডি 37, তা আমি মাঝামাঝি থেকে সেলাই শুরু করব। আমি মাঝামাঝি মার্জিন দেব, সম্পূর্ণটা একসাথে দেব না, আমি মাঝামাঝি মার্জিন দেব 37। তাহলে এখানে 9.5, আমি 9.5 একটা মার্ক দিলাম। এ পাশেও এইখান থেকে মাঝামাঝি থেকে 9.5 এবং পেটে কত ছিল 32, তাইলে 8 এখানে মার্জিন দিলাম। এ পাশেও 8 মাঝামাঝি দিলে পরে সেলাইটা দুই পাশে অ্যাকুরেট হয়, কোনো পাশে কম বেশি হয় না। আর এটাই হচ্ছে অরিজিনাল নিয়ম, যে যেভাবে সেলাই দেখ না কেন। তা আমি সেলাই দিয়ে আটকে নিচ্ছি। দুই সাইড আমি সেলাই দিয়ে আটকায় নেব। এপাশেও ঠিক একইভাবে মাপ অনুযায়ী আমি যে মার্ক দিছিলাম মাপের, সে মার্ক অনুযায়ী আমি সেলাই দিয়ে নেব। আমার সেলাই শেষ হয়ে গেল। এখন আমি হাতা লাগাবো। আমি যে হাতা কাটছিলাম,
হাতার মাপটা কিভাবে কাটতে হয় দেখেন। হাতার মহড়াটা যে হাতার ইয়াটা প্রথমে এখানে কিন্তু সেলাই যাবে এবং এখানেও সেলাই যাবে। তাহলে এই 2 মার্ক এক জায়গায় করার পরে হাতাটা মেলে ধরতে হবে কোন পর্যন্ত যায়। এখান থেকে হাফ ইঞ্চি দূরে, এই যে হাফ ইঞ্চি দূরে আমাকে মার্ক দেওয়া লাগবে। হাফ ইঞ্চি বাড়তি রেখে আমি চাক দিয়ে নিলাম মাপের চেয়ে হাফ ইঞ্চি বাড়তি রেখে। তারপর এটা হবে হচ্ছে এই দুইটা হচ্ছে লুপ, এটা কপের মধ্যে হবে ঠিক এই যে এইভাবে দুইটা শো বোতাম হবে, হাতাটা ঠিক এরকম হবে। আর এটা হবে হচ্ছে হাতার কপ। আগে প্রথমে করা রাখবে কি লুপটা কোন মাপে হবে, লুপটা আমি কোথায় বসাবো এটা আমাকে মার্ক দিয়ে নেওয়া লাগবে। এই যে ঠিক এইখানে আমাকে লুপটা বসিয়ে সেলাই দিয়ে আনা লাগবে। আমি আগে লুপটা বসাই নিয়ে সেলাই দিয়ে নিই। আমার লুপটা সেলাই হয়ে গেল। এখন আমি এই কপের কাপড়টা লাগাবো উল্টা পাশ থেকে, উল্টা পাশ থেকে ধরতে হবে, আমাকে সেলাই দেওয়া লাগবে। আমাকে দুইটা একইভাবে সেলাই দেওয়া লাগবে। তারপরে উল্টিয়ে ভাঁজ দেওয়া লাগবে, কমপক্ষে 1 ইঞ্চি চওড়া করে ভাঁজ দেওয়ার পরে এখানে 1 ফিট বাদ দিয়ে সেলাই দেওয়া লাগবে। 1 ফিট ভিতর দিয়ে সেলাই দিয়ে দিলাম আমি, 1 ফিট বাদ দিয়ে সেলাই দিয়ে দিলাম আমি, এবং এ পাশেও আমি সেলাইটা দিয়ে নিলাম। তাহলে আমার দুইটা হাতারই সেলাই কপের কাপড়টা লাগানো হয়ে গেল। দুইটা হাতারে কপের কাপড় লাগানো হয়ে গেল। এখন আমাকে হাতা সেলাই দিয়ে আনা লাগবে। এটা হাতার মুখটা কত ছিল 5, তো আমি 5 এই 5-এর আমি চিহ্ন দিয়ে নিলাম। আমি 5-এর চিহ্ন দিয়ে নিলাম। আমি সেলাই, আমার হাতা সেলাই হয়ে গেল। এখন আমার হাতাটা উল্টাই নেওয়া লাগবে। উল্টাই নেওয়ার পরে দুইটা হাতা আমাকে একত্রিত করার পরে হাতার তালপাট একজনে এক এক রকম কথা বলে এবং বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন রকম বলে। কেউ বলে তালপাট, কেউ বলে মহড়ার শেপ, কেউ বলে হাতার শেপ। তো আমি এই শেপটা আমি কেটে নেব। দুইটা একসাথে করে কেটে নিলেও হয়, একটা একটা করে কাটলেও হয়। এই যে এইভাবে আমি কেটে নিলাম। এরকম একইভাবে বডিরও কেটে নেওয়া লাগবে। বডির কোনটা সামনে পাটে, এই ফ্রন্ট পাটে কাটা লাগবে। ভুল করে হলেও ব্যাক পাটে কাটা যাবে না। এই যে ঠিক ফ্রন্ট পাটে এইভাবে কেটে নেওয়া লাগবে। তখন আমি ঠিক যেভাবে আমি শেপ কাটছি, এই যেভাবে শেপ কাটছি এইভাবে আমি হাতাটা লাগাই দেব। আমি হাতাটা সেলাই দিয়ে নিচ্ছি। আমার হাতাটা ঠিক পজিশনে রাখার পরে তো আমি সেলাইটা শুরু করলাম। এবং আমার হাতাটা লাগানো হয়ে গেল। এটা আমি হাতাটা লাগিয়ে ফেললাম। হাতাটা লাগানোর পরে একটু ডলা দিলে সবচেয়ে বেশি ভালো হয় আর কি। আমার দুইটা হাতালি লাগানো হয়ে গেল। এখন নিচের সেলাইটা এখানে একটু ভাঁজ দিয়া, হাফ ইঞ্চি ভাঁজ দিয়া, কামিজের নিচে যেরকম সেলাই হয় ঠিক ওই রকম হাফ ইঞ্চি বাদ দিয়ে